আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 2014 সালের বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় এসেছে তার নাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া নন্দিত এই নেতার ডাকনাম কমল। কমল শব্দের অর্থ পদ্ম। পদ্ম ফুলের মতোই শোভা ও সুরভি ছড়িয়েছিলেন তিনি সাধারণ জনমনে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন পর বেগম খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন খ্যাতিমান সাংবাদিক ফজলে লোহানী। বেগম জিয়া সেখানে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনের নানা দিক সামনে এনেছিলেন। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, মাইনা যা পেতেন সত্যি কথা বলতেন না। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। টাকা বাঁচাতে নিজের পুরনো কাপড় কেটে দুই ছেলের শার্ট প্যান্ট বানাতেন জিয়াউর রহমান। ফজলে লোহানী সেই সাক্ষাৎকারে পিতার মিতব্যয়িতার এমন উদাহরণ তুলে ধরেছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই ওরা বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল, তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। এমনটাই ছিল সেনাবাহিনী এবং পরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত জিয়াউর রহমানের জীবনযাপন। নিজের বা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশ ও দেশের মানুষের প্রতি কর্তব্যবোধকে সবসময় বেশি প্রাধান্য দিতেন। কমল জন্মেছিলেন 1936 সালের 19 জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে। তার পিতার নাম মনসুর রহমান এবং মায়ের নাম জাহানারা খাতুন ওরফে রানী। জিয়াউর রহমান ছিলেন কৃষি ও কৃষক বান্ধব। তিনি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। কৃষি প্রধান বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষকে তিনি তার সৃজনশীল সুদূরদর্শী বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন। কৃষি উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে সেগুলো আজও সমান গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন। এটি ছিল সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির। 1979 থেকে 1981 সালের মে মাস পর্যন্ত সারা দেশে 1,500-এর বেশি খাল খনন করা হয়। দৈর্ঘ্যে প্রায় 26,000 কিলোমিটার খাল। তার এই কর্মসূচির বহুমুখী উদ্দেশ্য ছিল, যার মধ্যে কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। সারা দেশে খাল খনন করে প্রাকৃতিক জলাধার নির্মাণের কারণে ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধি পায়। এছাড়া খালগুলোতে মাছের উৎপাদনও বৃদ্ধি পায়। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।